আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে কোরআন নাযিলের এই মাসে অন্টন স্কুলের আয়োজনে বিশুদ্ধ কোরআন শিক্ষা এই প্ল্যাটফর্মে 13তম ক্লাসে আমরা যারা যুক্ত হতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ পেশ করছি প্রিয় হাবিবের প্রতি, যার আনিত এই বিধান আমরা আহ, আমাদের জীবনে বাস্তবায়ন করতে হলে কোরআন শিখতে হবে। আর কোরআন শিখে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল জান্নাতে পৌঁছাবো যার সুপারিশে। তার প্রতি দরুদ পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমরা আজকে 13তম ক্লাসে শিখবো নুন সাকিন ও তানবিনের ব্যবহার। নুন সাকিন ও তানবিনের ব্যবহার আমরা পূর্বের ক্লাসগুলোতে নুন সাকিন কাকে বলে সেটাও জানি। এই যে সামনে দেখা যাচ্ছে অজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, অথবা যেই নুনের উপরে সাকিন থাকে তাকেই নুন সাকিন বলে। আর এটার নাম আমরা জজম সাকিন বা সুকুন যেটাই বলেন এটা। তো এটা হচ্ছে নুন সাকিন। আর তানবিন কাকে বলে এটা তো আমরা জানি যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আমরা এই নুন সাকিন ও তানবিন আসলে কিভাবে উচ্চারণ হয়, কিভাবে পড়তে হয় সেটা আমরা শিখবো। প্রথম শরীফুল ইসলাম ভাইয়ের কাছে জানতে চাই যে নুন সাকিন কাকে বলে। কিন্তু নুন সাকিন কাকে বলে? নুন সাকিন জি। যজমা নুন সাকিন নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন জি। বলে। জি, নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। আচ্ছা, এরপর শাহিন মিয়া ভাই বলেন তানবিন কাকে বলে? অথবা এটাই জবর জের পেশ। জবর কয় জবর? এক জবর এক জের এক পেশ। না ভাইয়া, জবর একজন এক পেশকে হরকত বলে। আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। যেখানে দুই জবর এই দুই জের এই দুই পেশ দেখা যায় কিনা, না হলে একটু জুম করে দেখেন কোনটা। দুই জবর দুই জের দুই পেশ, এটাকে হচ্ছে তানবিন বলে। আমরা শিখলাম নুন সাকিন ও তানবিন। জবরের নুনকে নুন সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে আমরা কোরআন পড়তে গেলে কোথাও যদি নুন সাকিন আসে অথবা কোথাও যদি তানবিন আসে, তানবিন বলতে তিনটা: দুই জবর অথবা দুই জের অথবা দুই পেশ। নুন সাকিন, দুই জবর, দুই জের অথবা দুই পেশ, এইটার কোনো একটা যদি আসে তাহলে বুঝতে হবে এটার একটা ব্যবহার আছে। সেই ব্যবহারটা আমরা শিখবো। তার মধ্যে আমরা আজকে প্রথম শিখবো হচ্ছে ইকফা। নুন সাকিন ও তানবিন চারটা নিয়মে পড়া যায়, এটা মনে রাখবেন। নুন সাকিন ও তানবিন চারটা নিয়মে পড়া যায়। এক নম্বর হচ্ছে ইকফা। ইকফা ইকফা অর্থ হচ্ছে লুকিয়ে পড়া। চারটা শিখবো আমরা: ইকফা, ইদগাম, ইকলাব, ইজহার। ইকফা, ইকলাব, ইদগাম, ইজহার। সিরিয়াল এলোমেলো ভাবে মুখস্থ করলেও সমস্যা নাই, তবে আমরা আজকে পড়তে হচ্ছে ইকফা। ইকফাটাই হচ্ছে সব থেকে বেশি হরফ। তো প্রথমটা দিয়ে আমরা আগে শুরু করি। ইকফা অর্থ হচ্ছে লুকিয়ে পড়া। কোথায় লুকিয়ে পড়তে হবে? নাকের ভিতরে লুকিয়ে পড়তে হবে। আর ইকফা হরফ হচ্ছে 15টি। এই 15টি হরফ আমাদের কিন্তু মুখস্থ করতে হবে। যদি মুখস্থ না রাখতে পারি তাহলে এটা আমাদের জন্য কঠিন হবে, আর যদি মুখস্থ হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য একেবারে সহজ। একটু মনোযোগ দিয়ে দেখবো, আমরা এই ক্লাসের মধ্যেই মুখস্থ করব। পরে পড়ে মুখস্থ করব এমনটা না, এখনই মুখস্থ করবো আমরা ইনশাআল্লাহ। তাহলে ইকফা অর্থ কি এটা মনে রাখবেন। ইকফা, ইকফা অর্থ হচ্ছে লুকিয়ে পড়া। লুকিয়ে পড়া বা গোপন করা। কোথায় গোপন করা, কোথায় লুকিয়ে পড়া? নাকের ভিতরে লুকিয়ে পড়া। এটা দেখি। ইকফার হরফ 15টি। 15টি হরফ আমাদেরকে আগে মুখস্থ করতে হবে। এখানে দুইটা টেবিল, দুইটা রো আছে। এখানে দুইটা রো, চারটা কলাম আছে। আমরা চারটা করে হরফ মুখস্থ করবো: তা, সা, জিম, দাল। তা, সা, জিম, দাল। তা, সা, জিম, দাল, এটা মুখস্থ করেন। তা, সা, জিম, দাল। তা, সা, জিম, দাল। তা, সা, জিম, দাল। তা, সা, জিম, দাল। একটু নিজের মতো করে ছন্দ বানিয়ে নেন। তা, সা, জিম, দাল। তা, সা, জিম, দাল। তাসা জিমদাল জালজা সিলসিল জলঝা সিনশিন, জলঝা সিনশিন। লাইনে চারটা: জলঝা জালজা সিনশিন। সিলসিল আসা, জিম, তাসা দাল। জিমদাল জালজা জলঝা সিলসিল সিনশিন। আসা, জিম, দাল। জলঝা সিনশিন। আসা, জিম, জালজা দাল। সিলসিল জলঝা তাসা সিনশিন। জিমদাল জালজা
তাসা তাজা জিম দাল জাল ধা সিনশিন। তাসা তাসা জিম জিম দাল দাল জাল দাল ধা ধা সিন সিন সিনশিন। আচ্ছা, তাহলে আমরা এই চারটার চারটা আটটা পড়লাম। আমরা বাকি হরফগুলো পড়ি, পরের স্লাইডে যাচ্ছি, পরে আপনাদের কাছে ধরবো। আগে গেল তাসা জিম দাল দাল ধা সিনশিন, এখন হচ্ছে সদ দত ত জ, সদ দত ত জ, সদ দত ত জ, সদ্দত তজা সদ্দত তজা সদ সদ্দত দত তজা ত জ, সদ ত জ, সদ দত ত জ, সদ্দত সদ তজা দত ত জ, কা কফ কফ কাফ, কফ কা কফ কাফ, কা কফ কাফ, এই যে শেষ। তাহলে সদ্দত তজা কফ শব্দ কফ পদ ফা কফ কফ, হা কফ শব্দ পদ ফা কফ কফ, শব্দ পদ কফ ফা কফ হা কফ কফ। তাহলে আগের স্লাইডে একটু যাই, এই স্লাইডটাও দেখে নাও। শব্দ তজ ফা কফ কফ, হা মাঝখানে আইন গয়েন নাই, আইন গয়েনটা মাঝখানে নাই, এটা মনে রাখবেন। সদ দ দু ত জ ফা কফ কফ। আচ্ছা, আগের স্লাইডটা একটু দেখি। তাসা জিম দাল জাল ধা সিন শিন সদ্দত তজা কফ কফ হা। ফা কফ কফ, উল্টো পাল্টা জি। বলি হুজুর, সমস্যা নেই তো? না, উল্টো পাল্টা বললে সমস্যা নাই, আপনি মুখস্থ রাখতে পারলে হবে। তবে এটা সিরিয়াল অনুযায়ী বললে ভালো হয়, সিরিয়াল অনুযায়ী লেখা হ্যাঁ, আছে। আচ্ছা, প্রথমে কে বলবেন হরফগুলো? আমি বলবো হুজুর। আচ্ছা বলেন, ইকফা অর্থ কি? ইকফা অর্থ গোপন করা ইকফার হরফ কয়টি? এবং লুকিয়ে বা লুকিয়ে পড়ে পড়া। ইকফার হরফ কয়টি? ইকফার হরফ 15টি। কি কি? 15টি। তাসা জিম দাল জাল ধা সিন শিন সদ্দত তজা কফ কাফ হা। কজা। হাটা একটু পরে বলতে হবে। আচ্ছা আচ্ছা তাসা জিম দাল জাল ধা সিন শিন সদ্দত তজা কফ কাফ হা। হাটা একটু পরে বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আপনি এলোমেলো বললেও সমস্যা নেই। আচ্ছা, এরপর কোন ভাই বলবেন? বলি। জি বলেন। তা সা জিম দাল জাল ঝা সিন শিন সদত তজ কফ কাফ কাফ। না, হা ফা, ফা বাদ গেছে। হা ফা কফ কফ কাফ। হা ফা কফ কফ, জি হা কফ মাশাআল্লাহ। হা। আচ্ছা, এরপর কে বলবেন? কোন ভাই বলতে চান? মুস্তফা কামাল ভাইয়া, ভাই বলেন। তাসা জিম দাল জাল জ সিন শিন সদ্দত তজ ফা কফ ফা কফ। আচ্ছা, আর কে বলবেন? ফা কফ। হয়েছে ভাই? হ্যাঁ হয়েছে। আচ্ছা, আর কেউ বলবেন? আমি বলি ভাই। আচ্ছা বলেন, শিবন আহমেদ ভাই বলেন। আহ, আহ, বাতাস বাতাসা জিম বা নাই ধাল ভাই, ভাই এ বা নাই, জাল। বাটা নাই। চলে চলে তাসা জিম ভাই, এ, তাসা জিম দাল, হ্যাঁ হ্যাঁ, তাসা জিম দাল যা, দাল উম, সিন শিন সদ দত তজ ফা কফ কাপ। মাশাআল্লাহ, হয়ে গেছে। একটা হা মিস কফ হা। একটা মিস দিতে ভাইয়া। আর কেউ? জালের পরে যা বলে না। এটা জোয়ানা, হ্যাঁ দাল জাল। এই যে তাসা জিম দাল জাল জা। আচ্ছা, আর কেউ বলবেন ভাই? কোনো ভাই? এটা কিন্তু মুখস্থ করাই লাগবে। আচ্ছা, আজিজুল হক ভাই বলেন। আমি বলবো। জি বলেন। ইকফা অর্থ লুকিয়ে পড়া। ইকফার হরফ হচ্ছে 15টি। ইকফার হরফ 15টি: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, জ, ফ, ফা, কফ, কাফ। এই 15টি। সদ্য তাজা ফা কফ কফ। জি, এরপর কোনো ভাই?
জি হুজুর, আমি বলবো। জি বলেন আপনি হামিদ ভাই। তা সাল জা সিন সদ ত জ ফা কফ। আবার বলেন ভাই। সদ্যত জ, এরপর। তা সা জিম দাল জাল জা সিন শিন সদ জ ফা কফ কাফ। মাশাআল্লাহ। এরপর আর কোন ভাই? ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি বলবো। জি বলেন। তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ। আচ্ছা, কেউ বলতে চাইলে বলেন, না হলে আমরা সামনে আগাচ্ছি। সবার মনে হয় ধরা হয়ে জি গেছে স্যার। কিনা? কোথায় সবার ধরা হয়ে গেছে? আচ্ছা। তো এই যে পড়াটা হরফ আমরা পড়লাম, এই হরফ লুকিয়ে পড়া, কখন লুকিয়ে পড়বো সেটা আমরা এখন দেখবো। খেয়াল করেন একটু। নুন সাকিন বা তানভিনের পর, নুন সাকিন বা তানভিনের পর, নুন সাকিন তো আমরা জানি যে যজমলা নুনকে নুন সাকিন বলে, আর তানভিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এরপর যদি এই ইকফার হরফগুলোর কোনো একটি হরফ আসে, উক্ত হরফগুলোর কোনো একটি হরফ যদি আসে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। নাকের ভিতর লুকিয়ে পড়ি আমরা বাংলায় যে একটা বর্ণ যদি বলি যে অনুস্বর, অনুস্বর আমরা নাকের মধ্যে পড়ি। যেমন বয়াকার অনুস্বর, লয়াকার কি হবে? বাংলা। বাংলা। জি। এখন এটা নাকের মধ্যে ধরে রাখা বাংলা, এই যে অনুস্বর। তার মানে বাংলায় যদি ইকফার উচ্চারণটা আমরা করতে চাই তাহলে হচ্ছে প্রথমে অনুস্বর আসবে। কেমন? আমরা একটু দেখি উদাহরণ। দেখেন, জাল র জবর জার, র জবর রা, জার ওয়া, দুই যে তিন, এখানে লেখা আছে জার রা তিন। এরপর তিন র জবর সার, র আলিফ দুই জবর রন, জার রা তিন সার রা, জার রা তিন সার রা। এখানে তানভিন আছে, এই যে তানভিন, এখানে দুই জের তানভিন আছে। এখন এই যে নীল কালারের, আকাশি কালারের যে শিন, এই শিনটা ওই 15টি হরফের মধ্যে ছিল কিনা মনে করেন তো? ছিল। জি ছিল। ছিল। তাহলে এটা হচ্ছে এই সূত্র অনুযায়ী এখানে এটা ইকফার কায়দা হয়ে যাচ্ছে, ইকফার নিয়ম। তানভিনের পরে, এই যে তানভিনের পর উক্ত হরফের কোন একটি, উক্ত হরফের একটা শিন তানবিনের আসছে, পরে ইকফার হরফ। তানভিনের পরে ইকফার হরফ আসছে। এখন তাহলে আমাদের উচ্চারণ করতে হবে যে নাকের ভিতর লুকিয়ে পড়তে হবে, যেটা বাংলা অনুস্বারের মতো। যেমন যাররাতিন শাররা, যাররাতিন, এই যে অনুস্বার হবে বাংলায়, যাররাতিন শাররা। মিম নুন যে মিন, হরফ এই দু নুন যে নেই, এই যে দাল হচ্ছে ইকফার হরফ। তাহলে মিন দুনি লেখা আছে, তো আমরা পড়বো হচ্ছে মিং দুনি, মিং দুনি। আচ্ছা, এরপর আপনারা বলবেন। আচ্ছা, পড়ছেন শরীফুল ইসলাম ভাই, আচ্ছা আপনি বলেন, বলেন এটা বলেন। যেটা ধরবো সে সেটা বলবেন, ওনারা বলবেন না, তাহলে বুঝতে পারি না। কাকে বললেন? আপনি বলেন এটা। আমি বলবো। আবদাং, আবদাং শা, আবদাং শাকুরা। মাশাআল্লাহ। আব্বা। তো শাহিন মিয়া ভাই বলেন এটা। ভাই আমাকে বলছেন? আচ্ছা ভাই বলেন। এখানে আবদ্ধ, শাহ কি লম্বা হবে না? শাহ কো। সা টানা হবে না, কারণ জবরের বাম পাশে খালি আলিফ বা এই জাতীয় কিছু নাই দেখেন। হরকতের উচ্চারণ তো তাড়াতাড়ি করতে হয় না হুজুর? হ্যাঁ জি, হরকত উচ্চারণ তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা। হবে না। আচ্ছা, শাহিন মিয়া ভাই এটা বলবেন। আল, শাহিন মিয়া ভাই শুনছেন? দ্রুত বলবেন, বলতে পারবেন কিনা? আচ্ছা, তাহলে মোস্তফা কামাল ভাইয়া ভাই বলেন এটা। এটা আমার হচ্ছে আল জি, আমি ইনসান। বলবো হুজুর।
না, বলতেছে ভাই, বলতেছে, বলেন। আল ইনসানু। চেন না ভাই এটা। তা না, সা, সা, সানু। সানু। আচ্ছা, এখানে কি কায়দা বলেন তো এটা? আল ইনসান, এটা হচ্ছে নুন সাকিন। নুন সাকিনের ইফা। আল জি। ইনসানু। আল আল ইনসানু। ইনসান। টান হবে। আচ্ছা, এরপর আব্দুল হামিদ ভাই বলবেন, বাকিরা মিউট রাখবেন। গুন্নাটা কি? গুন্নাটা হচ্ছে হামজার মধ্যে হবে না? হামজা যদি না না, ইতে হবে না, এই যে নুনে হবে, ইনসানু, এই যে এখানে লেখা আছে। যদি পাশে আসলে হামজা ওই কিন্তু নুন এখানে সাকিন, ইন হবে, নুন সাকিন বা তানমিনকে, ওই নুন সাকিনকে গুণনা করতে হবে। যেমন এখানে ইন অনেক ছিল, শব্দ। কিন্তু ইন না বলে এখন বলতে হবে ইং। অনুসার পরে যে এখানে মিং, নুনকেই। এরপর এখানে দান ছিল, দান না বলে এখন হবে দাং। এখানে তিন ছিল, তিন না হয়ে হবে তিন। এরকম ওই নুন সাকিন অথবা তানবিনকেই গুণনা করতে হবে। এই তো হামজা নুন যার মিলাই হচ্ছে এটা গুণনা করতে হবে, তাই না? জি। আচ্ছা, আব্দুল হামিদ ভাই বলবেন ঠিক আছে। পরের শব্দ। ফাআনজারতুকুম। মাশাআল্লাহ। গোলাম সরোয়ার ভাই। জি উস্তাদ। আইনিন জারিয়াতিন। যদি আমরা এখানে অক্ষ করি তাহলে কি হবে? অক্ষ করলে, আইনিন জারিয়া। জি, অক্ষ করলে গোলতাটা হা হয়ে যায়। এই চায়ের দুটো পড়ে যায়, তখন হচ্ছে শুধু হা থেকে যায়। আচ্ছা, তাহলে এই আমরা পড়লাম হচ্ছে মুনসাকিন ও তানবিনের ইকফা। এখন আমরা 2 নম্বর কায়দায় গেলাম। মুনসাকিন ও তানবিনের একটা প্রকার, 1 নম্বর পড়লাম ইকফা। 2 নম্বরটা আমরা পড়তে পারছি ইজহার। ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। আগেরটা ছিল গোপন করে পড়া, মানে গুণনা করতে হচ্ছিল, আর এখন হচ্ছে স্পষ্ট করে পড়া, আর গুণনা করতে হবে না। ইজহার হরফ 6টি। ইজহার হরফ 6টি। এটা সহজ, আগে 15টা পড়ছিলাম। 15টা যদি মুখস্থ করতে পারি, এখন এই 6টা মুখস্থ করা আমাদের জন্য কোনো ব্যাপার না। 1 নম্বর হচ্ছে হামজা, 2 নম্বর হা। তাহলে হামজা হা, হামজা হা, সবাই মনে মনে বলতে থাকেন। হামজা হা, হামজা হা, হামজা হা। হামজা, এরপর আইন হা, আইন আইন হা, হা, গইন, আইন হামজা হা। হা, আইন হা, গইন হা, এরপর গইন খ, গইন খ। এই হামজা 6টা হা, হরফকে, হামজা হা, আইন হা, গইন, এই 6টা হামজা হরফ হা, আমরা, আইন হা, গইন হা। আচ্ছা ঠিক আছে, না বলি, আমরা এই 6টা হরফকে হরফে হালকিও বলে থাকি। কারণ এই 6টা হরফ হচ্ছে আমাদের হলক থেকে উচ্চারণ হয়, তার মানে কণ্ঠনালী থেকে উচ্চারণ হয়। মাখরাজ যারা আগে পড়েছি তারা জানি যে প্রথম 3টা মাখরাজ হলকের শুরু থেকে, মধ্যখান থেকে, শেষ হতে। এই 6টা হরফ, এই শুরু থেকে প্রথম 2টা, মাঝের 2টা হলকের মাঝ থেকে, আর শেষের 2টা হলকের শেষ থেকে। তো হামজা, আইন হা, ওয়াইন খা, এই হরফগুলো কি আপনাদের মুখস্থ হয়েছে? মুখস্থ হয় নাই কার? আপনি শুধু বলবেন যে আমার মুখস্থ হয় নাই। আচ্ছা, আশা করছি সবার মুখস্থ হয়েছে। তাহলে হামজা হা, ভাইয়া আইন মুখস্থ হা। হয়েছে, একটু মাখরাজ গুলো আবার বলবেন। মাখরাজ গুলো আবার বলবো। হামজা হা, আইন হা, জি জি। আচ্ছা, মাখরাজ হচ্ছে হামজা হা, আইন প্রণালীর মধ্যে, ওই শুরু থেকে এই 2টা, জি, প্রথম আর, দুইটা। জি, আর কণ্ঠনালীর শেষ থেকে শেষের 2টা, হা, আর মাঝের 2টা কণ্ঠনালীর মাঝ থেকে। আর কণ্ঠনালীর শুরুটা হচ্ছে আমাদের যে হামজা গলার নিচ, যেটা নিচের দিকে, গলার নিচে, এটা হচ্ছে শুরু। জি। মাঝটা হচ্ছে মাঝ, আর একেবারে উপরে হচ্ছে শেষ। ওয়াইন খ, ওয়াইন খ। দেখবেন আমাদের গলায় কাটা বেঁধে গেলে, কোনো কিছু বেঁধে গেলে আমরা বের করার চেষ্টা করি, খ, খ, এরকম করে। দেখেন ওইখানটাতে লাগে, আহ। আচ্ছা, আমরা এই মাখরাজটা শিখে ফেললাম সাথে। এখন ইজাহার হরফ হচ্ছে 6টি। এই 6টা হরফ একই রকম সূত্র, নুন সাকিন বা তানবিনের পর নুন সাকিন আসুক, তানবিন আসুক, এটার পর যদি এই 6টা হরফের কোনো একটা হরফ আসে, তাহলে এই নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে, স্পষ্ট। এটা আর গুণনা করে পড়া না, স্বাভাবিক আমরা যেভাবে পড়ি সেভাবে পড়তে হবে। নুন সাকিন ও তানবিনের পর এছাড়া হরফ সমূহ যে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। যেমন এখানে লেখা আছে রতিন খৈর, এটা এভাবেই বলতে হবে।
আমি আর এখানে বলতে পারবো না দাররাতিন খায়রা, তিন এখন আর বলতে পারবো না, কারণ দেখেন তানবিন, তানবিনের পরে খ হরফটা আসছে, খ হচ্ছে ইজারের হরফ, হামজা হা আইন হা গাইন খ, সর্বশেষ হরফটা। তাহলে দাররাতিন খায়রা, তিন বলেও এরকম দীর্ঘ করা যাবে না, নরমালি বলতে হবে স্পষ্ট করে, দাররাতিন খায়রা। আচ্ছা, পরেরটা হলেন শিবন আহমেদ ভাই, এটা হ্যাঁ ভাই। আম, মিন মিন হা, হাম হা হামিম, মিন হামিম। হামি টান হবে, জেরের বামে জসমলে ইয়া হামি। হ্যাঁ, মিন হামিম। আচ্ছা বলুন তো, মিন গুণনা করতে পারবো? আম, ভাই কি বলেন? মিন, এটা কি গুণনা করতে পারবো না দীর্ঘ করতে পারবো আমি? আহ, না 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 না। এখানে তো ওই যে হা আছে এই জন্য। জি জি রাইট, মিন সেখানে পরে হা আসছে, এটা স্পষ্ট হবে। মিন হ্যাঁ, জি হামিম, জি। মিন হামিম, মিন মিন হামিম। জি মাশাআল্লাহ। এরপর পরেরটা বলবেন আজিজুল হক ভাই। তৈরান আবাবিল। এখানে কি কায়দা আসছে ভাই? নুন সেখানে তানবিনের কোন কায়দাটা আসছে? তানবিনের পর হামজা এসেছে, হামজা আসলে তো স্পষ্ট করে করতে হবে ইজাহারের হরফ। জি মাশাআল্লাহ। আচ্ছা, এরপর একটা বলবেন গোলাম সরোয়ার ভাই। জি উস্তাদ। মিন আযাবিন। এটা কি কায়দা ভাই? উস্তাদ এখানে নুন সাকিনের পরে আইন আসছে। জি, তাহলে এটা কিসের কায়দা হবে, কি কায়দা হবে? এটা এটা হবে নুন সাকিনের স্পষ্ট করে পড়তে হবে, ইজাহার হবে। জি মাশাআল্লাহ, হয়েছে। এরপর সাইফুল ইসলাম ভাই বলেন, আমি পড়ি। বলেন। আইনিন হামিদিন। আমি ইয়েতিন, আইনিন হামিদিন। হ্যাঁ এই নিন, এটা কি কি কায়দা হলো তাহলে? নুন সেখানে তানবিনের এটা হা আসছে নুন সাকিনের পরে। ইজহার হলো, জি। নুনের নিচে তানবিন। জি তানবিন, তানবিনের পরে ইজহার। আচ্ছা, আমরা দুইটা পড়লাম, এখন হচ্ছে আরেকটা পড়ছি, তিন নাম্বারটা। আগে পড়ছি ইকফা আর ইজহার। ইকফা উৎপাদন করা, ইকফার 15টি, তাসা জিম দাল জাল ঝাল সিন শিন সদ দ ফা কফ কাফ। 2 নম্বরে পড়ছে হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইজহার হরফ হচ্ছে হামজাহা আইনহা ওয়াইন খয়, 6টি। এখন আমরা পড়বো হচ্ছে ইকলাব। ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া, ইকলাব বদল করে পড়া। ইকলাবের হরফ হচ্ছে একটি, এটা একেবারে সহজ, বা। ইকলাবের একটি হরফ, সেটা হচ্ছে বা, এটা মনে রাখবেন। ইকলাব, 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 এই যে শেষে ব, ইকলাব, শেষে ব, এটা একটা হরফ বা, এটা মনে রাখবেন। ইকলাব একটি হরফ বা, লয়কার ব, এই যে ব শেষে, আর এই এটার একটি হরফ, সেটা হচ্ছে বা, এটা মনে রাখবেন। আর ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া বা বদল করে পড়া, এই জন্য এটার আরেকটা নাম বদলও বলা হয়। আচ্ছা, কি দিয়ে কাকে বদল করতে হবে এটা এখন দেখার বিষয়। প্রথম যে দুইটা পড়েছি, ইকফাটা হচ্ছে গুণনা করে পড়া, আর ইজারটা হচ্ছে গুণনা ছাড়া, মানে সাধারণ। আর এখন হচ্ছে পরিবর্তন করে পড়া। এখন বা হরফটা হচ্ছে ইকফার হরফ। তাহলে নুন সাকিন ও তানবিনের পর যদি বা হরফটি আসে, নুন সাকিন ও তানবিনের পর বা হরফটা আসবে, এখানে আর অন্য কোনো হরফ নাই, তো একটাই তো হরফ। তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে, এখানে শুধু ওই নুন হরফটিকে লিখছে, এখানে আরেকটা কথা যুক্ত হবে, ওই নুন সাকিন বা তানবিনকে, নুন সাকিন হবে তানবিন হবে, নুন সাকিন ও তানবিনের পর বা হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। ওই নুন সাকিন বা তানবিনকে এখন আর নুন পড়বো না, নুন সাকিন আসলেও ওই নুনটা না পড়ে মিম পড়বো, আর তানবিন আসলেও তানবিন না পড়ে মিম পড়বো। এটা কিভাবে দেখি। অবশ্যই এখানে ছোট্ট একটা মিম দেওয়া থাকবে কোরআনে, এই জন্য আমাদের বুঝতে অসুবিধা হবে না। তবে আগামীকালকে পরীক্ষার সময় উদাহরণে দিলে তখন কিন্তু এই মিমটা থাকবে না, আপনাকে এই নুন সাকিন দেখে চিনতে হবে, আর এর পাশে বা দেখে চিনতে হবে, আর তানবিন অথবা বা দেখে চিনতে হবে। তাহলে নুন সাকিনের পর এখানে বা আসছে, তাহলে এখানে লেখা আছে মিম নুন জের মিন, আর বা আইন যাবার বা, দাল জের দি, মিন বাদি, মিন বাদি। কিন্তু
এটা হচ্ছে এই রুলসে পড়ার কারণে, কিতাবের কায়দা হওয়ার কারণে আমরা এখানে মিন বা আদি আর বলতে পারবো না, বলতে হবে মিম বাদি। মিম বাদি গুণনা করেই পড়তে হবে, আবার বদল করে পড়তে হবে। নুন না পড়ে মিম পড়তে হবে এখানে। এটা কি বুঝতে পারছেন ভাইরা? জি ভাই। জি। এরপর আমরা সামনে যাই। জি ভাই। আচ্ছা ভাই, আমরা কি, এই জায়গায় জি যে নুনের পরিবর্তে মিম উচ্চারণ করতে হবে। কেউ যদি নুনের মানে এটাই যদি উচ্চারণ করে, তাহলে কি কোরআন শরীফের অর্থ চেঞ্জ হবে? না, এখানে চেঞ্জ হবে না, সৌন্দর্য নষ্ট হয় আর হচ্ছে এটা তাজবিদের কায়দা লঙ্ঘন হবে, অর্থের পরিবর্তন আসবে না। আচ্ছা। এই ছোট্ট মিমটা থাকবে কোরআনে, এজন্য আপনার জন্য সহজ হবে। এই নুন সাকিন তানবিনের এই কায়দাটা খুবই সহজ, কারণ এই মিমটা ছোট্ট থাকে এখানে। আচ্ছা, প্রথমটা কে বলবেন, এই এই শব্দটা? আমি বলি ভাইয়া। বলেন। আ- আমাদাম বা ইদান। তাহলে গুণনাটা কোথায় হবে, গুণনা করেন একটু বেশি আমাদাম, করে। ডালের মধ্যে মিম দিয়ে জি জি টানতে হবে, আমাদাম বা ইদান। জি। এই এই গুণনাগুলো পড়ার সৌন্দর্য বাড়ায়, এই জন্য আমরা বেশি করে গুণনা করবো এখানে। আমাদাম বাঈদা, আমাদাম ভাইয়া টানটা বাঈদ। কতক্ষণ রাখতে হবে? হচ্ছে একালি পরিমাণ, গুণনাগুলো একালি পরিমাণ, দুই হরকতের সমান। আমরা শুরুতে শিখছি তো, আমরা সবকিছু একটু বেশি বেশি করে করব, তাহলে অভ্যস্ত হবো, তা না হলে গুলিয়ে যাবে। আচ্ছা, এরপর অন্য ভাই বলেন। ঠিক আছে। তো বলবেন, দ্রুত করেন, 5 মিনিট আছে মিটিং আমি এর বলবো। ডিউরেশনটা, ক্লাসটা ছোট। সাইজুল হক ভাই বলেন, আমি নোট দেখতে পাচ্ছি ভাইকে। বাহিমা। মাশাআল্লাহ, মা হালকা দীর্ঘ হয়ে গেছে ভাই, বাহিমা। ঠিক আছে। এখানে মা টানা কি? যাবে না। জি ভাই। বাহিমা মানে ওই শেষে টানা যাবে না। বাহিমা না, না না, হবে কি? মিমে মিমে তো হচ্ছে হ্যাঁ? হরকত আছে, হরকত আছে, এই জন্য টানতে পারবো না ভাই। জি জি। আচ্ছা, বাহিমা। আম কেন হবে, এখানে তো আন লেখা আছে ভাই, এটা কি কায়দা আসলে? এটা এটা হচ্ছে ওই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, তাসদিদ আসছে নুনের উপর, সে কারণে। তাসদিদ আসছে, বাকি কি মিম নুন দ্বারা সাকিন? ভাইয়া পরিবর্তন। সরি, নুন সাকিন। নুন জি, নুন সাকিনের সাকিন। পরে বা আসছে ইকলাবের হরফ। জি জি, এই জন্য পরিবর্তন করে নুন বলছেন। সাকিনের পরে বা আসছে ইকলাবের হরফ, পরিবর্তন করে মিম দ্বারা পরিবর্তন করে পড়বে। জি, গুড। আচ্ছা, পরের শব্দটা কোন ভাই বলবেন, পরের দুইটা শব্দ? আচ্ছা, আমি একটু বলি, হ্যাঁ। জি বলেন। লাজ লাজাস লাজাস এটা জিম হ্যাঁ। না, নুন ভাই। লাম জবর ও লা, নুন, নুন আচ্ছা, আচ্ছা। নাস। লানা লানাস লানাস ফা ফাম ফাম বিন ফাম বিন সি সিয়া 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 সিয়াহ। আচ্ছা, এবার সুন্দর সিয়া করে বলেন। এখানে লেখা আছে লানাসফা আন, লানাসফা আন লানাস নাসিয়া, এখন কোন বলেন। লানাস ফাম বিন সিয়া। আম কেন হবে ভাই? আম হবে হচ্ছে এখানে এই তানবিনের পরে বা আছে। জি জি। ওই বা থাকলে আমরা হচ্ছে ওই ইনকিলাব হয় আর কি। ইকলাব। ইনকিলাব হচ্ছে, হ্যাঁ, ইকলাব হয়, এই জন্য মিম মিম উচ্চারণ করতে হয়। জি, মিম দ্বারা পরিবর্তন করে বললাম, যে মাশাআল্লাহ। হুম। ইকলাব নিয়ে ভাই কারো শেষে এটা তি উচ্চারণ তিটা হবে না? তি, আচ্ছা, এটা হচ্ছে ওই তাজিদ তি। নাস, যদি আপনি এখানে দম না ছাড়েন তাহলে কি হবে? এখানে সবাই কল্পনা করে নিছে, বা কোরআনে আছে লানাসফাআম বিন নাসিয়া, এটা ওখানে একটা অক্ষ আছে, তো এসবে অক্ষ করতেছে। এখানে যদি অক্ষ থাকে তখন কি হবে না, এই গোলটা হা হয়ে যাবে। আর যদি আপনি অক্ষ না করেন, মানে দম না ফেলেন, তাহলে তি পড়বেন, লানাসফাআম বিন নাসিয়াতি, তখন এরকম। বাকি এটা পড়ছি ভাইয়া, দম ফেললে হচ্ছে হবে জি। না, এখনো পড়ি নাই সামনে। মানে এই ইয়াটা কি কন্ডিশনটা পড়ছি ভাইয়া, না দম না, এটা ফেললে এটা যে। এখন আমরা পড়ি নাই, সামনে আসবে। আগে চলে আচ্ছা আসছে বলে আমি একটু বলে দিলাম আচ্ছা আর কি। ঠিক আছে।
আমরা তাহলে আজকে ঠিক আছে। আমাদের সিলেবাসটা এখানে শেষ হচ্ছে। আহ, আগের বছর বা আগের বছরগুলোতে আমাদের এই সেকেন্ড তানবিনের যে চারটা কায়দায় একই ক্লাসে ছিল। এটা হচ্ছে অনেক চাপ হয়ে যেত, এই জন্য দুইটা ক্লাসে করা হয়েছে। আমরা তিনটা পড়ে ফেলছি, আগামীকালকে শুধু একটা পড়বো। আজকে তিনটা কি কি পড়লাম একটু সামারি করি, খেয়াল করবেন। আমাদের মিটিং ডিউরেশনটা 2 মিনিট আছে, 2 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করব। আমি একবার সামারি করতেছি। প্রথমটা পড়ছিলাম আমরা হচ্ছে ইকফা। ইকফা অর্থ গোপন করে পড়া। ইকফার হরফ 15টি: তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। নুন সাকিন ও তানবিনের পরে এই 15টি হরফের কোন একটি হরফ যদি আসে, তাহলে নুন সাকিন বা তানবিনকে আমরা গোপন করে পড়বো, গুণনা করে পড়বো। এটা হচ্ছে বাংলা অনুস্বারের মতো। যেমন আং, তা, এই যে হামজা নুন জবর আন, তা জবর তা, আন তা, কিন্তু নুন সাকিনের পরে তা আসার কারণে এটা আং তা হয়ে গেল। এরপর 2 নম্বরে পড়েছিলাম হচ্ছে ইজহার। আর ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ 6টি: হামজা হা, আইন হা, গইন খ। এই যে 6টা হরফ, নুন সাকিন ও তানবিনের পর যদি এই 6টা হরফের কোনো একটা আসে, তাহলে আমরা এখন আর গুণনা করে পড়তে পারবো না, এখন স্পষ্ট করে পড়তে হবে। যেমন মান হুয়া, মান হুয়া। এখানে মান হুয়া এরকম বলতে পারবো না। মান হুয়া, মিম নুন জবর মান, হা পেশ হু ও জবর অ। কারণ হা হচ্ছে ইজহারের হরফ। এরপর 3 নম্বর হচ্ছে ইকলাব। ইকলাব একটা হরফ হচ্ছে বা। ইকলাব অর্থ বদল করে পড়া বা পরিবর্তন করে পড়া। সেখানে তানবিনের পর যদি ইকলাবের হরফ বাটা চলে আসে, তাহলে ওই সেকেন্ড বা তানবিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। মিম দ্বারা। মিম বাদি, এরপর মিম বাইনিস সুলবি, এবার ইয়াউমা ইযিম বিজাহান্নাম, লানাসফাআন বিন্নাসিয়া, আম বাহিমা, মাদাম বাঈদা, এরকম। আচ্ছা, 1 মিনিট আছে, 1 মিনিটের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে আমরা ক্লাসটা শেষ করবো। ভাই আম- আমি পরীক্ষার কোনো লিঙ্ক পাচ্ছি না, আমি পরীক্ষাগুলো দিতে পারতেছি না, আমাকে যদি লিঙ্ক গুলো দেওয়া হতো তাহলে ভালো হতো। ও, আজিজুল হক ভাই কথা বললেন? জি জি, আমি মানে পরীক্ষার লিঙ্ক গুলা পাচ্ছি না কোনোটাই, একটা আচ্ছা পরীক্ষা দিয়েছি শুধু। আচ্ছা, আপনি কোন গ্রুপে আছেন আমাদের? গ্রুপের নাম কি? আমি ওই আগের গ্রুপ তো ওটাতে ছিলাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওখানে দেওয়ার ব্যবস্থা মানে করতেছি অষ্টম তাহলে। ব্যাচে ছিলাম তো। ও, আপনি তাহলে একটা দিয়েছেন অনলি পরীক্ষা, প্রথম পরীক্ষাটা? জি একটা, আচ্ছা, বাকিগুলো দেওয়ার যেটা ওই ব্যবস্থা করতেছি। গ্রুপে শেয়ার করছিল ওইটাতে